দুইজন মানুষ দাঁড়াইছিল বুঝছেন। আর ওই লাভলু উকিল আলাম ওই পুলিশকে ঠেকাই রাখছে, লাভলু উকিল পুলিশটারে ঠেকাই রাখছে, পুলিশই কোনো কাজ করে নাই। আর অনেক আগেই পুলিশ আইছে কিন্তু পুলিশই কোনো কাজ করে নাই। আর ওসি স্যার বলছে যে তোমরা বেদাল করো না, আমি খাদ্য আসুক বাদ্য আসুক আমি দেখবো। এই দায়িত্বের পরে আমরা নীরবে বসে রয়েছি, আমরা কোনো জায়গা কোনো লাঠি ছুটা নিয়ে কোনো জায়গায় বসি নেই। তারপর যখন ব্যাপকভাবে লোকজন আইছে তখন আমরা বাড়ি ছেড়ে দিয়ে মাঠের মধ্যে চলে গেছি। আমরা মরবো নাকি এখন? তাইলে এখন বিষয়টা লাভ এই আমি আমার বাড়ি রিঙ্কু ম্যাডাম আইছিল বুঝছেন। রিঙ্কু ম্যাডাম আসার পরের থেকে আমার 13টা গরু নিয়ে গেছে। আবার একটা নান আসে আগে মানে 13 সালের ওই দিক রিঙ্কু ম্যাডাম আসার পর থেকে আমার আর কি ধরছে এরা যে ও আমি বিএনপি করে। আমি কিন্তু কোনো পদে সদে না, এমনি কেমাই আইসে আমি জানি না বিএনপি করেন, বিএনপি করে আইসল। আচ্ছা ঠিক আছে, শোনেন আপনার কাছে আমার প্রশ্ন আসতেছি ওই পর্বে। আমি তারপরে ওই যে ঘটনাটা নগদে যে ঘটনাটা ঘটছে আমার আলাম 22টা দুইটাই আমার 22টা গোশ বাক করছে, গোশ বাক করে একেবারে যে যা পাবি তারে তাই দেওয়া হয়েছে। এখন ও বাড়ি এসে গোশ ফিরাই দিছে। আমি কলাম তুই গোশ ফিরাই দিছিস কে? তা কইলো কি যে কিরা কইছে? আমি কলাম যে যার গোশ ফিরাই দিছিস সে কইছে। কইলো যে ওর মাজা ফেলাই দিবা না, ফার্স্টের কথাই এই। আমি কলাম যে গোশ ফিরাই দিছিস, তোর মা আমার ছাগল দোয়াই তোরে বাঁচাইছে, আর আমারে গোশ দেওয়ার কারণে তুই গোশ ফিরাই দিছিস। তাইলে আবার আমি কইলাম কথা তুই তার আর একজনের মাজা ফেলাই দিবি। এই করার পর আমি 2টা থাবড় দিছি। ওরে থাবড় দিলি ওই জায়গায় অনেক লোক ছিল, কেউ ঠেকাইও নাই, আমি একাই থেকে চলে আসছি। চলে আসার পর সেইটার অনুপাতে নানু ফরাদ মোল্লা লাভলু জয়নাল প্রফেসর এরা এই পরিকল্পিত ভাবে খাদ্য বাদ্য দিয়ে 13-14 গ্রামের লোক উঠাইয়া আমার এই কাজটা করছে। তাই আমার বাসাটা একটু দেখতে দয়া করে মানে মশারিটি আগুন দিয়ে আমার বাসাটা পোড়াই দিচ্ছে। ঠিক আছে। আচ্ছা শোনেন কাকা, আপনি আসলে কি বলতে চান বলেন তো? আমি বলতে চাই যে আমরা আজকে 8টা-10টা লোক ওই জোগাড় দিতে রাঙ্গে দেখে বাড়ি যাওয়া পারি না, বাড়ি উঠবো কেমন আমরা কর। বিড়ি ধরাইছেন? আচ্ছা কাকা শুরু থেকে বলেন। প্রফেসর ফরাদ মোল্লা এই নান্নু এরা মানে ময়ন্দা কর্মসদ্ধি খাইট দেয়া বড় খাইট দেয়া লোকজন উঠে আই না। আমারও মনে করেন বাড়ি কত ভেঙে চলে খেলে দিতে ঘুমে থাকতি, আবার ঘুমাই থাকতে মনে করেন ঘুমাই দিচ্ছি এই অবস্থায়। মালসাবানা অনেক গরু বাছুর টাকা পয়সা অনেক ক্ষতি করতে নিয়ে গেছে, দোনা দাঁড়িয়েছে। এখন আমরা বাড়িও দিতে পারতেছি না। এই গ্যাঞ্জাম গুলো মূলত কারা লাগায়? এই উস্কানিটা কারা দেয়? এই গ্যাঞ্জাম মনে করেন ওরাই লাগা হয় যে ওরা আওয়ামী লীগের লোকরা, এই লাভলু তারপরে ফরাদ মোল্লা প্রফেসর এই নানু মানে এরা এই ধরনের। আপনারা কি চান এলাকাবাসী? আপনারা কি চান এখন? এলাকাবাসী ঠিক আছে।